অনেক সময় পুড়ে যায়, কখনো হলুদ বেশি তো কখনো মশলা বেশি। শরীর ভালো রাখতে আরো ভালো খাবার খেতে হলে মেনে চলতে হবে ছোট্ট কয়েকটা টিপস। রান্নাঘরে সেরা হবেন আপনি। মেনে চলুন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটি এক ধরনের শিল্পও বটে। তবে রান্না করতে গিয়ে ছোটখাটো ভুল হওয়া খুবই স্বাভাবিক। কখনো নুন বেশি হয়ে যায়, কখনো হলুদ বা মশলার পরিমাণ বেড়ে যায়, আবার অনেক সময় খাবার নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। তবে কিছু সহজ ঘরোয়া টিপস জানা থাকলে এই সমস্যাগুলির সমাধান খুব সহজেই করা সম্ভব। রান্নায় যদি ভুল করে হলুদ বেশি পড়ে যায়, তাহলে অতিরিক্ত জল না দিয়ে একটি খুন্তি আগুনে ভালো করে গরম করে কয়েকবার তরকারির মধ্যে নাড়ুন। এতে হলুদের কাঁচা গন্ধ অনেকটাই কমে যাবে। ফুলকপি সেদ্ধ করার সময় অনেকেই দেখেন কপি গলে যায়, আর সেই সমস্যা এড়াতে সেদ্ধ করার সময় অর্ধেক চা চামচ টক দই বা সামান্য দুধ মিশিয়ে দিন। এতে ফুলকপি শক্ত থাকবে এবং দেখতে সুন্দর লাগবে। বাঁধাকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হয়, তাই রান্নার আগে অল্প সময় ভাপিয়ে নিলে এই সমস্যা অনেকটাই কমে যায়। চালের কৌটোতে কয়েকটি শুকনো লঙ্কা এবং কিছু গোলমরিচ রেখে দিন। সহজে পোকা ধরে না এবং চালও দীর্ঘদিন ভালো থাকে। পেঁয়াজ কাটার আগে কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রাখলে ঝাঁঝ কম লাগে এবং চোখেও জল আসে না। ফ্রিজের দরজায় দুধ রাখা উচিত নয়, কারণ দরজা বারবার খোলা বন্ধ হওয়ার ফলে সেখানে তাপমাত্রার ওঠানামা বেশি হয়, যা দুধ দ্রুত নষ্ট হওয়ার কারণ হতে পারে। দুধ সবসময় ফ্রিজের ভেতরে তাকিয়ে রাখুন। মাইক্রোওভেনে কেক বা অন্য কিছু বেক করার সময় বারবার দরজা খুলবেন না, এতে ভেতরের তাপমাত্রা নষ্ট হয় এবং খাবার ঠিকভাবে বেক হয় না। পাউরুটি খাওয়ার পর খোলা অবস্থায় না রেখে ভালোভাবে প্যাকেট বন্ধ করে ফ্রিজে রাখুন। এতে অনেকদিন নরম এবং টাটকা থাকবে। রান্নায় নুন বা চিনি বেশি হয়ে গেলে একটি কাঁচা আলুর টুকরো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। আলু অতিরিক্ত নুন বা চিনি কিছুটা শুষে নেয়। কফি যদি অতিরিক্ত তেতো হয়ে যায়, তাহলে এক চিমটি নুন মিশিয়ে নিলে তেতো স্বাদটা অনেকটাই কমে যায়। চিনির কৌটোতে পিঁপড়ে ঢুকে পড়লে কয়েকটি লবঙ্গ রেখে দিন। লবঙ্গের গন্ধে পিঁপড়ে আর আসবে না। গ্যাসের উপর দুধ উপচে পড়লেও সঙ্গে সঙ্গে কিছুটা নুন ছড়িয়ে দিন। গরম জল দিয়ে মুছে ফেললে সহজেই দাগ পরিষ্কার হয়ে যাবে। মাছ ভাজার সময় রান্নাঘরে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়লে গ্যাসের পাশে একটা ছোট্ট বাটিতে সামান্য ভিনিগার রেখে দিন। এতে দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। এছাড়াও পোলাও রান্নার আগে চাল ধুয়ে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিলে পোলাও ঝরঝরে হয়। আবার কাঁচা লঙ্কার ব্যাটা ছিঁড়ে খবরের কাগজে মুড়ে রাখলে তা অনেক দিন সতেজ থাকে। এই ছোট ছোট রান্নাঘরের টিপস মেনে চললে শুধু রান্নাই সহজ হবে না, খাবারের স্বাদও বাড়বে এবং নিত্যদিনের অনেক ঝামেলা থেকেও সহজেই মুক্তি মিলবে।